সবার খুব একটা অভিযোগ শুনি যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ডাক্তার করতে চায় না। আসলে কথাটি সঠিক নয়। অনেক রোগী এসে বলে যে মানে আমার নর্মাল ডেলিভারি করতে চাই, আমাকে কি করতে হবে? এখন নর্মাল ডেলিভারি করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে যে একটা মার সার্বিক ভাবে একজন ডক্টরের তত্ত্বাবধানে থাকতে হবে যিনি নর্মাল ডেলিভারি করে এবং তিনি এরকম একটা সেন্টারের সাথে সংযুক্ত যেখানে নর্মাল ডেলিভারি হয়। আরেকটা ভুল ধারণা আছে পানি যদি ভেঙে যায় হঠাৎ করে, এবং সেটা অবশ্যই 37 সপ্তাহের পরে, পূর্ণ মাস পূরণ হওয়ার পরে, তার কি নর্মাল ডেলিভারি হবে? হ্যাঁ, তারও নর্মাল ডেলিভারি হবে। এবং আমরা সবসময় রোগীকে বলি যে আপনি নর্মাল ডেলিভারি করতে চাইলে একটা অ্যাক্টিভ লাইফ লিড করবেন, একটা জুসের মতো করে। এগুলো ইন্টারন্যাশনালি এগুলো অ্যাকসেপ্টেড এবং গাইডলাইন অনুযায়ী আমরা রোগীদেরকে এভাবে ডেলিভারি পেনটা উঠাই। আবার কিছু কিছু রোগী প্রশ্ন করে, ম্যাডাম আমার আগে সিজার হয়েছে, আমি কি নর্মাল ডেলিভারি করতে পারবো? কিন্তু তারা খুবই কনফিডেন্ট থাকে, আমার প্রতি অনেক এক্সাইটেড থাকে যে ম্যাডাম আমরা নর্মাল ডেলিভারি করতে চাই, বিশেষ কোনো জটিলতা না থাকলে এবং স্বামী স্ত্রী দুজনে যদি রাজি থাকে, এ ধরনের রোগীদের কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাজী খাদিজা ফারহিন বলছি। আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমি বর্তমানে চেম্বার করছি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন কনসালটেন্ট হিসাবে। আমি আসলে আজকে আপনাদেরকে, এখন টক অফ দ্য টাউন বলা যায়, নর্মাল ডেলিভারি, সবার অনেক আগ্রহ যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি নিয়ে রোগীদের। সবার খুব একটা অভিযোগ শুনি যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি ডাক্তার করতে চায় না। আসলে কথাটি সঠিক নয়। রোগীর সদিচ্ছা থাকলে এবং সঠিক ডাক্তারের কাছে এবং সঠিক সেন্টার, এক্ষেত্রে আমি বলবো যে নর্মাল ডেলিভারি জিনিসটা আসলে কি। নর্মাল ডেলিভারি করতে গেলে আসলে একজন ডাক্তারের একা কাজ না, এটা একটা দক্ষ একটা টিম লাগে এবং দক্ষ টিমের আন্ডারে একজন দক্ষ নার্স, দক্ষ একজন ডক্টর থাকবে যে ব্যাপারে প্রশিক্ষিত, আলাদা করে দক্ষ সিস্টার এবং একজন স্পেশালিস্টের আন্ডারে এই ডেলিভারি প্রসেসটা হয়। আসলে নর্মাল ডেলিভারি কখন হয়? একটা মহিলা যখন গর্ভধারণ করে তখন 37 থেকে 40 সপ্তাহের মধ্যে যে কোনো সময়েই তার ডেলিভারি হয়ে যেতে পারে। সেই সময়টার মধ্যে যখন ডেলিভারি হয় সেটাকে আমরা বলি নর্মাল ডেলিভারি। এখন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে আসলে কি প্রয়োজন হয়? অনেক রোগী এসে বলে যে মানে আমার নর্মাল ডেলিভারি করতে চাই, আমাকে কি করতে হবে? আমি প্রথমেই যেটা বলতে চাই, নর্মাল ডেলিভারি করার জন্য রোগীর একটা সদিচ্ছা থাকা লাগবে যে হ্যাঁ আমি নর্মাল করতে চাই। বিশেষ করে আমরা শহরে যারা থাকি, আমরা গিয়ে এই ধরনের কিছু ভয় পাই যে নর্মাল ডেলিভারি জিনিসটা যেন কি। আসলে নর্মাল ডেলিভারি হচ্ছে প্রাকৃতিক জন্মদান একটা পদ্ধতি, যেটা আমাদের মা খালারা সবসময় করে আসছে, কিন্তু এখনকার জীবনযাত্রার জন্য অনেক কিছুর কারণে, ভুল ধারণার কারণে এটাতে আমরা সবাই খুবই ভয় পাই। এখন নর্মাল ডেলিভারি করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে যে একটা মার সার্বিক ভাবে একজন ডক্টরের তত্ত্বাবধানে থাকতে হবে যিনি নর্মাল ডেলিভারি করে এবং তিনি এরকম একটা সেন্টারের সাথে সংযুক্ত যেখানে নর্মাল ডেলিভারি হয়। তখন যেটা করতে হবে, রেগুলার ডাক্তারের কাছে চেক আপে আসতে হবে, মার নিয়মিত চেক আপ হবে, বাচ্চা আলট্রাসাউন্ড এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেক আপ হবে। এবং আমরা যেটা করি, যখন ডেলিভারি ডেটটা কাছাকাছি চলে আসে তখন নর্মাল ডেলিভারি যারা করতে চায় তাদের যদি কোনো ধরনের কমপ্লিকেশন না থাকে মার এবং সন্তানের, যেটা নর্মাল ডেলিভারিতে বাধা তৈরি করবে। যেমন অনেকেই বলে ম্যাডাম আমি ডায়াবেটিস আছে, আমি মুখে ওষুধ খাই, আমার মুখে ওষুধ খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল, আমার কি নর্মাল ডেলিভারি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যারা নর্মাল বাচ্চার নর্মালভাবে ওষুধ খেয়ে ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে তার নর্মাল ডেলিভারি হবে। অনেকে বলে ম্যাডাম আমার শ্বাসকষ্ট আছে, আমার কি নর্মাল ডেলিভারি হবে? হ্যাঁ, কারো যদি শ্বাসকষ্ট নিয়ন্ত্রিত থাকে তার অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। আরেকটা ভুল ধারণা আছে পানি যদি ভেঙে যায় হঠাৎ করে, এবং সেটা অবশ্যই 37 সপ্তাহের পরে, পূর্ণ মাস পূরণ হওয়ার পরে, তার কি নর্মাল ডেলিভারি হবে? হ্যাঁ, তারও নর্মাল ডেলিভারি হবে যদি সবকিছু সঠিকভাবে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ থাকে, যেটা আমরা বিভিন্ন আগেই বলেছি রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ডের মাধ্যমে করি। এবং রোগীটা যখন লেবার পেনে যায় তখন আমরা বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে, এবং সিটিজি নামে একটা মেশিন আছে, সার্বক্ষণিক বাচ্চার তত্ত্বাবধান করি আমরা ডাক্তার, আমরা সিস্টার, সময় সময় আমরা এগুলো সমস্ত চেক আপ করে, যখন আমাদের একটা হিসাব থাকে যেটা আমরা পার্টোগ্রাফ দিয়ে মেনটেন করি, যে বাচ্চার ডেলিভারি যে সময়টা, বাচ্চার কতটুকু জরায়ু মুখ খুলতে হবে, বাচ্চার মাথার পজিশন কিরকম, বাচ্চার হার্টবিট কিরকম, এগুলো যখন কন্টিনিউয়াস সুন্দর করে যেতে থাকে তখন সেই ডেলিভারিটা আমরা অ্যালাউ করি। অনেক সময় যেটা দেখা যায় যে ব্যথা কম থাকে, যতটুকু জরায়ু সংকুচিত হওয়া উচিত, মানে কন্ট্রাকশন বলে, সেটা কম হচ্ছে, তখন আমরা ওষুধ অ্যাড করি। অনেক সময় যেটা দেখা যায় অনেক রোগী নিজে নিজে লেবার পেন হয় না, কিন্তু সে নর্মাল ডেলিভারি করতে চায়, সে নর্মাল ডেলিভারির জন্য একজন যোগ্য রোগী,
তখন আমরা তাকে কি করি, আমরা যেটা করি তখন আমরা তাকে সুইপিং করি এবং কিছু এক্সারসাইজ দিই। এক্সারসাইজটা অবশ্য আমরা 37 সপ্তাহের পর থেকে সব রোগীকেই দিই, বিশেষ কিছু এক্সারসাইজ থাকে। এবং আমরা সবসময় রোগীকে বলি যে আপনি নর্মাল ডেলিভারি করতে চাইলে একটা অ্যাক্টিভ লাইফ লিড করবেন, ঘরে কাজকর্ম করবেন, চলাফেরা করবেন, হ্যাঁ, হাঁটা চলার মধ্যে থাকবেন, এগুলা খুব হেল্প করে নর্মাল ডেলিভারিতে। আরেকটা যেটা হয়ে থাকে, অনেক সময় রোগীরা বলে যে ম্যাডাম আমার নর্মাল ডেলিভারি ব্যথাটা উঠছে না, হ্যাঁ, নর্মাল ডেলিভারি পেনটা কিন্তু সবার নিজে নিজে হয় না। তখন কিন্তু আমরা ওকে তাকে সুইপিং করি, এক্সারসাইজ করি, এবং দেখা যায় 38 বা 39 উইকস হয়ে গেছে, রোগী খুব টেনশন করছে যে আমার তো এখনো ব্যথা উঠছে না, ডেট যদি পার হয়ে যায় আমার কি ডেলিভারি নাও হতে পারে। সেই ক্ষেত্রে বা কিছু কিছু সিলেক্টেড ক্ষেত্রে আমরা 38 সপ্তাহের দিকে বাচ্চা যদি ম্যাচিউর থাকে, সব ঠিক থাকে, আমরা রোগীদেরকে সব যাচাই বাছাই করে ভর্তি করি। ভর্তি করার পরে যেটা করি আমরা আইসিসি নামে ইন্ট্রাসার্ভাইকাল ক্যাথেটার, ওইটা দিয়ে আমরা রোগীর সার্ভিক্সটাকে সফট করি। যখন সার্ভিক্সটা নির্দিষ্ট মাত্রায় সফট হওয়ার পরে আমরা সাইটোমিস দিয়ে দিয়ে একটা বিশেষ পদ্ধতি আছে, একটা জুসের মতো করে, এগুলো ইন্টারন্যাশনালি এগুলো অ্যাকসেপ্টেড এবং গাইডলাইন অনুযায়ী আমরা রোগীদেরকে এভাবে ডেলিভারি পেনটা উঠাই এবং আস্তে আস্তে করে যতগুলো স্টেপ ফলো করতে হয় সেই স্টেপ ফলো করে ডেলিভারি করাই। এই কথাটা আমি বললাম এই কারণে, অনেকে দেখা যায় নিজে নিজে পেন উঠে না, সমস্ত রোগীদের কিন্তু ন্যাচারালি 40 সপ্তাহ পার হয়ে গেলে নর্মাল ডেলিভারি ব্যথা উঠে না। ওদের জন্য কিন্তু বাচ্চা এবং মা সবকিছু ঠিক থাকলে নর্মাল ডেলিভারি করার ব্যবস্থা আছে। আবার কিছু কিছু রোগী প্রশ্ন করে, ম্যাডাম আমার আগে সিজার হয়েছে, আমি কি নর্মাল ডেলিভারি করতে পারবো? হ্যাঁ, এখন যদি রোগীর আগে সিজার হয় সেই ক্ষেত্রে আমরা রোগীর কিছু হিস্ট্রি নেই, কিছু হিস্ট্রি মানে রোগীর হিস্ট্রি, পেশেন্ট হিস্ট্রি বলে, ওগুলো আমরা নিয়ে আমরা জিজ্ঞেস করি যে আপনার আগে সিজারটা কেমন হয়েছিল, কেন হয়েছিল, এবং সেটা ডেলিভারি গ্যাপ কতটুকু। তারপর আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে স্কারের একটা থিকনেস দেখি, মার এখনকার সময়ে ডেলিভারি রিলেটেড কোনো জটিলতা আছে কিনা, শিশুর কোনো জটিলতা আছে কিনা, সমস্ত কিছু যদি আমরা ওকে দেখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগে সিজারের পরে নর্মাল ডেলিভারি করি। এবং এই সমস্ত ফ্যাসিলিটি আমাদের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে, আমার আন্ডারে আমি এই ডেলিভারিগুলো কন্ডাক্ট করে থাকি। এবং অনেক রোগী কিন্তু অনেক বছর পরে দেখা যাচ্ছে বন্ধাত্ব ছিল, বাচ্চা হচ্ছিল না, সন্তানের মা হচ্ছে তারা, কিন্তু তারা খুবই কনফিডেন্ট থাকে, আমার প্রতি অনেক এক্সাইটেড থাকে যে ম্যাডাম আমরা নর্মাল ডেলিভারি করতে চাই, বিশেষ কোনো জটিলতা না থাকলে, এবং স্বামী স্ত্রী দুজনে যদি রাজি থাকে, এই ধরনের রোগীদের কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করি। কারণ এদের নর্মাল ডেলিভারি অনেকে করতে চায় না, যেহেতু অনেক ভ্যালুয়েবল বাচ্চা থাকে, অনেক কষ্টের পরে বাচ্চাগুলো আসে, অনেকে এই ডেলিভারিটা করতে চায় না। বাট আমরা আলহামদুলিল্লাহ উত্তরা ক্রিসেন্ট হসপিটালে আমাদের খুবই চমৎকার একটা টিম আছে, যে টিমের মাধ্যমে এই নর্মাল ডেলিভারিগুলো আমরা করে থাকি। সো আসলে নর্মাল ডেলিভারি টেনশন করার কিছু নাই, নিজের একটু সাহস রাখবেন, মানসিকভাবে স্ট্রং থাকবেন, রেগুলার চলাফেরা করবেন, সঠিক ডাক্তার চয়েস করবেন, রেগুলার চেক আপ করবেন, খাওয়া দাওয়া করবেন, তাহলেই দেখবেন ইনশাল্লাহ সঠিক পরামর্শে নর্মাল ডেলিভারি করা সম্ভব হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলেও। আসসালামু আলাইকুম।